नमस्कार गुड मर्निंग आज के बेस्ट टाइमेर सकल दर्शकदेरके आज के अन्यरकम एक विश्लेषण करब कारण आज के माठ थेके सबे आसलाम माठे दाड़िये छवि करार मतो सेई सामर्थ्य आज के छिलो ना बाच्चादेरके प्रैक्टिस करालाम बाच्चादेरके प्रैक्टिस कराबार पर प्रचंड रोदेर जे ताप মনে হচ্ছে হিট স্ট্রোক হয়ে যাবে। বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে ভয় লাগছে, বাচ্চারা ঘন ঘন জল খেতে চাইছে। এই সমস্যাটা এমন হয়েছিল মনে হচ্ছে যে বাচ্চাদেরকে জল না খেতে দিলে ওরা অসুস্থ হয়ে পড়বে, কিন্তু এই গরম আর ঠান্ডা মিলিয়ে বাচ্চারা আরও অসুস্থ হয়ে যাবে। অনেক বিশেষজ্ঞ ডাক্তাররাও পর্যন্ত বলছেন এই যে এই হিট স্ট্রোকের মধ্যে কোনো জোর জবরদস্তি কোনো ভারী কাজ করবেন না, মেন্টাল প্রেশার নেবেন না, ফ্রি থাকুন, বাড়িতে থাকুন, রোদে বেরাবেন না। এখন লু চলছে এরকম একটা পরিস্থিতিতে আজকের প্র্যাকটিস করাতে গিয়ে খুব আলাদা রকম কষ্ট হচ্ছে। আমরা যখন ফুটবল খেলতাম তখন একরকম রোদের তাপ ছিল, এখন যে রোদের তাপটা দেখছি না অসহ্য গরম। এই গরমে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, স্কিনটা জ্বালা জ্বালা করছে, জল তেষ্টা, গলাটা শুকিয়ে আসছে, কখনো মনে হচ্ছে বমি বমি পাচ্ছে, নিজে খুব অসুস্থ বোধ করছিলাম। তাই আজকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্প ছুটি দিতে বাধ্য হলাম, যে কারণ এই রোদ্রে প্র্যাকটিস করিয়ে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য যে আমরা ক্যাম্প করি, বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য যে চেষ্টা প্রতিনিয়ত করে চলেছি, সেখানে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় তার পরিবার সেটা সাফার করবে বেশি। আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো ঠিক আছে, কিন্তু তার পরিবার যে অস্বস্তির মধ্যে পড়বে সেরকম জায়গা তৈরি করতে চাই না। তাই আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করলাম। সঙ্গে বাচ্চাদেরকে আমরা আজকে প্র্যাকটিসের পর বলেছি প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে, বাড়ির বাইরে বেরাতে পারবে না, ফল টল যা খাবে ঘরোয়া খাবার, কোনো জাঙ্ক ফুড খাবে না, এরকমভাবে আমরা বার্তা দিয়েছি। যদি ইলেকট্রল জল না খেতে পারো, নুন চিনির জল খাবে তাও ঠিক আছে, কিন্তু বাড়িতে থাকবে, সময় মতো স্নান করবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, রেস্ট নেবে, শরীরকে একদম রোদ লাগাতে দেবে না। এখন স্কুলেও মোটামুটি সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে, 1 মাসের জায়গায় মনে হয় 1.5 মাসের মতো ছুটি হয়ে যাবে, যা গরম পড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে অনির্দিষ্টকালের জন্য আমরা
ছুটি দিতে বাধ্য হলাম। আমাদের ভিডিওটা আপনারা দেখবেন। আজকে সত্যি আমার আলাদা অনুভূতি হচ্ছে, বাচ্চারা যেভাবে কষ্ট পাচ্ছিল রোদের মধ্যে প্র্যাকটিস করতে এসছে। বাচ্চারা মূলত এখন তো প্র্যাকটিসের থেকে বেশি বল প্র্যাকটিস হয়। বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে গিয়ে বুটের ভেতর দিয়ে আগুন উঠছে, বাচ্চারা আর লাল হয়ে যাচ্ছে মুখ চোখ। আমার দেখে খুব কষ্ট হয়েছে। আমি জানি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে, এরকম পরিস্থিতিতে প্র্যাকটিস হতে পারে না। ক্লাইমেটটা একটা বড় ফ্যাক্টর ফুটবলারদের কেন, যে কোনো খেলাধুলার ক্ষেত্রে। এই জন্য আপনাদেরকে এই ভিডিও পোস্ট করব, আপনারা দেখুন। আমাদের যদি চ্যানেল ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।